গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের শরীরকে শীতল রাখার জন্য আমরা নানা রকমের ঠান্ডা পানীয় পান করে থাকি। সেটা শরবতও হতে পারে কিংবা লস্যিও হতে পারে। আপনারা বাজারে গেলে খুব সহজেই পেয়ে যাবেন কাঁচা আম। এই কাঁচা আম দিয়ে একদম সহজ পদ্ধতিতে এবং কিছু ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের আম পোড়া শরবত, যা এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আপনাদের শরীর এবং মনকে চাঙ্গা করে তুলতে সাহায্য করবে। আম পোড়া শরবত বানানোর জন্য আমি দুটি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা পাতিলেবু, কিছুটা পুদিনা পাতা নিয়েছি, তারপর সেগুলোকে ভালো করে পরিষ্কার করে জলে দিয়ে ধুয়ে নিয়েছি। আর হাফ কাপ মতো চিনি নিয়েছি। চিনিটা আপনারা আমের টক মিষ্টি কতটা টক রয়েছে তার উপর ডিপেন্ড করবে, সেইভাবেই নেবেন। আর নিয়েছি বিট নুন, আর ধনে আর জিরে গুঁড়ো করে সেখান থেকে আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি। এবার আমটাকে আমি ওভেন জ্বালিয়ে একটা জালির মধ্যে দিয়ে আমি আমটাকে ভালোভাবে পুড়িয়ে নেব, এবং পোড়ানোর সময় মাঝে মাঝে আমের সাইডগুলোকে এদিক থেকে ওদিক করে দিতে হবে, তাহলে দুই সাইডেই ভালোভাবে আমটা পুড়ে যাবে। একইভাবে আমি জালির মধ্যে আরেকটি আম দিয়ে সেটিকেও আমি পোড়াতে দিয়ে দিলাম। আর আগের আমটি কিছুটা পুড়ে গেছে, এই আমটিকেও আমি এদিক ওদিক করে পিঠগুলোকে আস্তে আস্তে পুড়িয়ে নেব। এই সময় একটু ধৈর্য ধরেই পুড়াতে হবে। খুব বেশি জোরে যদি গ্যাসের ওভেন দিয়ে দেওয়া হয় তাহলে আমের পিঠটা হয়তো পুড়ে যেতে পারে, ভেতরটা সেদ্ধ হবে না। এই জন্য একটু ধৈর্য ধরেই আমটাকে আস্তে আস্তে পুড়িয়ে নিতে হবে। আপনারা দেখছেন আমটি ভালোভাবে পুড়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে ঠান্ডা জল ঢেলে দেব। এই সময় আমটা খুব গরম থাকে, এজন্য ধীরে ধীরেই আমের খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন, যাতে কোনোভাবে পোড়া অংশটা আমের মধ্যে লেগে না থাকে, না হলে ওটা শরবত খাওয়ার সময় ওটা তিতো লাগতে পারে। দেখুন কত সহজেই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে আমরা দুটি আমের খোসাই ভালোভাবে ছাড়িয়ে নেব। এখন যা গরম পড়েছে, প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় এরকম আমাদের শরবত খাওয়া উচিত, আর আমাদের শরীরকে শীতল রাখার জন্য। শরবতের পাশাপাশি বিভিন্ন রকম স্বাদের লস্যির ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরকমই বিভিন্ন স্বাদের রেসিপি যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আমার চ্যানেলে সেই রেসিপিগুলো বানানোর জন্য। এদিকে আমাদের আম মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। এইভাবে আমি দুটি আম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আমের পাল্পগুলোকে বার করে নেব। আমাদের আমের সমস্ত পাল্পগুলো বার করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নেব, তারপর একে একে আমের পাল্পগুলো দিয়ে দেব। তারপর কিছুটা ধুয়ে রাখা পুদিনা পাতা দিয়ে দেব, আর একটা গোটা লেবুর রস চিপে দেব। আর দেব 1 চামচ বিট নুন, আর দেব কিছুটা পরিমাণে চিনি। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা আমের টক মিষ্টি বুঝে চিনিটা দেবেন। আর সবশেষে দেব জিরে ধনের গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো ব্যবহার করেছি। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটা আমরা স্মুথ পেস্ট আমের বানিয়ে নেব। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার এটা আমরা একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার আমি শরবতের জন্য দুটো গ্লাস নিয়ে নিলাম এবং গ্লাসের মধ্যে 3-4 টুকরো করে বরফ দিয়ে দিয়েছি। আর তারপরে 2 চামচ করে যে আমের স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি 2 চামচ করে। তারপর ঠান্ডা জল গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। আপনারা বরফটা যখন দেবেন আপনারা ঠান্ডাটা যে যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এরপর আমি একটা স্পুন দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে যে জিরে ও ধনের গুঁড়ো রাখা ছিল সেখান থেকে আমি সামান্য পরিমাণে নিয়ে দুটো গ্লাসেই অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম।
আমাদের আম পোড়া শরবত রেডি হয়ে গেছে। ফাইনালি এটাকে সার্ভ করার আগে যদি একটু ডেকোরেশন করে নেওয়া যায় তাহলে শরবতটা দেখতে আরো ভালো লাগে। তার জন্য দু একটা পুদিনা পাতা ও দুটো লেবু স্লাইস আমরা গ্লাসের ওপর থেকে দিয়ে দিলাম। তাহলে এটা দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার আপডেট সবার প্রথম আপনার কাছে চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ও সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ গ্রহণ।